আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আপনাদের সবাইকে MKAS এট লার্ন স্কুল চ্যানেলে স্বাগত। শুরু করছি আপনাদেরই প্রিয় শিক্ষামূলক অনুষ্ঠান ইংরেজি ভাষা শেখা খুব সহজের নতুন আরো একটি পর্ব। প্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের এই পর্বে আমরা শিখব গুরুত্বপূর্ণ কিছু ইংরেজি বাক্য গঠন এবং সেই বাক্যের প্রত্যেকটি ওয়ার্ডের বাংলা অর্থসহ উচ্চারণ। তার আগে আপনারা যারা খুব সহজে এবং দ্রুত সময়ে ইংরেজি ভাষায় কথা বলতে চান, তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব আমাদের আজকের এই পর্বটি সম্পূর্ণ দেখার জন্য। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। প্রিয় ভিউয়ার্স, আজকের এই পর্বে প্রথমে যে বাংলা বাক্যটিকে আমরা ইংরেজি ভাষায় শিখব, সেই বাংলা বাক্যটি হচ্ছে আমি আসছি। প্রিয় ভিউয়ার্স, আমি আসছি এই বাংলা বাক্যটিকে আমরা ইংলিশ ভাষায় বলবো আই এম কামিং। আই এম কামিং। আই এম কামিং ইংলিশ সেন্টেন্স, বাংলা অর্থ হবে আমি আসছি। প্রিয় ভিউয়ার্স, এখানে আই শব্দের অর্থ আমি, কামিং শব্দের অর্থ আসছি। আই এম কামিং অর্থ আমি আসছি। এরপরে শিখব তুমি কখন আসবে। প্রিয় ভিউয়ার্স, তুমি কখন আসবে এই বাংলা বাক্যটিকে আমরা ইংলিশ ভাষায় বলবো হোয়েন উইল ইউ কাম। হোয়েন উইল ইউ কাম। হোয়েন উইল ইউ কাম ইংলিশ সেন্টেন্স, বাংলা অর্থ হবে তুমি কখন আসবে। প্রিয় ভিউয়ার্স, এখানে হোয়েন শব্দের অর্থ কখন, ইউ শব্দের অর্থ তুমি, কাম শব্দের অর্থ আসবে। হোয়েন উইল ইউ কাম বাংলা অর্থ হবে তুমি কখন আসবে। এরপরে শিখব আমি কি চলে যাব। প্রিয় ভিউয়ার্স, আমি কি চলে যাব এই বাংলা বাক্যটিকে আমরা ইংলিশ ভাষায় বলবো শ্যাল আই লিভ। শ্যাল আই লিভ। শ্যাল আই লিভ ইংলিশ সেন্টেন্স, বাংলা অর্থ হবে আমি কি চলে যাব। প্রিয় ভিউয়ার্স, এখানে শ্যাল আই শব্দের অর্থ আমি কি, লিভ শব্দের অর্থ চলে যাওয়া। শ্যাল আই লিভ অর্থ আমি কি চলে যাব। এরপর শিখব না তুমি এখন কোথায়। প্রিয় ভিউয়ার্স, এই বাংলা বাক্যটিকে আমরা ইংলিশ ভাষায় বলবো নো। হোয়ার আর ইউ নাও। নো হোয়ার আর ইউ নাও। প্রিয় ভিউয়ার্স, ইংলিশ ভাষায় হবে নো হোয়ার আর ইউ নাও, বাংলা অর্থ হবে না তুমি এখন কোথায়। প্রিয় ভিউয়ার্স, এখানে নো শব্দের অর্থ না, হোয়ার শব্দের অর্থ কোথায়, ইউ শব্দের অর্থ তুমি, নাও শব্দের অর্থ এখন। নো হোয়ার আর ইউ নাও অর্থ না তুমি এখন কোথায়। এরপরে শিখব আমি এখন গাবতলী বাস স্ট্যান্ডে। প্রিয় ভিউয়ার্স, এই বাংলা বাক্যটিকে আমরা ইংলিশ ভাষায় বলবো আই এম নাও এট গাবতলী বাস স্ট্যান্ড। আই এম নাও এট গাবতলী বাস স্ট্যান্ড। প্রিয় ভিউয়ার্স, আই এম নাও এট গাবতলী বাস স্ট্যান্ড ইংলিশ সেন্টেন্স, বাংলা অর্থ হবে আমি এখন গাবতলী বাস স্ট্যান্ডে। এখানে আই শব্দের অর্থ আমি, নাও শব্দের অর্থ এখন, গাবতলী শব্দের অর্থ গাবতলী, বাস স্ট্যান্ড শব্দের অর্থ বাস স্ট্যান্ড। আই এম নাও এট গাবতলী বাস স্ট্যান্ড অর্থ আমি এখন গাবতলী বাস স্ট্যান্ডে। এরপর শিখব তুমি পর্বত সিনেমা হলের সামনে থাকো। প্রিয় ভিউয়ার্স, তুমি পর্বত সিনেমা হলের সামনে থাকো এই বাংলা বাক্যটিকে আমরা ইংলিশ ভাষায় বলবো ইউ স্টে ইন ফ্রন্ট অফ পর্বত সিনেমা হল। ইউ স্টে ইন ফ্রন্ট অফ পর্বত সিনেমা হল। ইউ স্টে ইন ফ্রন্ট অফ পর্বত সিনেমা হল ইংলিশ সেন্টেন্স, বাংলা অর্থ হবে তুমি পর্বত সিনেমা হলের সামনে থাকো। প্রিয় ভিউয়ার্স, এখানে ইউ শব্দের অর্থ তুমি, স্টে শব্দের অর্থ থাকো, ইন ফ্রন্ট শব্দের অর্থ সামনে, পর্বত সিনেমা হল শব্দের অর্থ পর্বত সিনেমা হল। ইউ স্টে ইন ফ্রন্ট অফ পর্বত সিনেমা হল অর্থ তুমি পর্বত সিনেমা হলের সামনে থাকো। এরপর শিখব তুমি শীঘ্রই আসো। প্রিয় ভিউয়ার্স, এই বাংলা বাক্যটিকে আমরা ইংলিশ ভাষায় বলবো ইউ কাম সুন। ইউ কাম সুন। ইউ কাম সুন ইংলিশ সেন্টেন্স, বাংলা অর্থ হবে তুমি শীঘ্রই আসো। প্রিয় ভিউয়ার্স, এখানে ইউ শব্দের অর্থ তুমি, কাম শব্দের অর্থ আসো, সুন শব্দের অর্থ শীঘ্রই। ইউ কাম সুন অর্থ তুমি শীঘ্রই আসো। আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী পর্বে।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।